আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়, যে উপজেলাটি সাগরকন্যা হিসেবেও খ্যাত। এছাড়া এখানে ব্যবসায়িকভাবে যদি বলি, লবণ চাষিদের জন্য কিন্তু এটি অন্যতম একটি জায়গা। এই কুতুবদিয়া থেকে যে লবণগুলো উৎপাদন করা হয় সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এখান থেকেই যায়। আর আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুতুবদিয়ার উত্তর ধুরুম এলাকা। এখানে সবচেয়ে বড় সমস্যা এখন যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে এখানকার যারা স্থানীয় লবণ চাষি আছেন তারা কিন্তু সরাসরি সাগর থেকে না নিয়ে আমার পেছনে যে জায়গাগুলো দেখছেন তারা এখানে নলকূপের মাধ্যমে কিন্তু তাদের যে লবণ উত্তোলন ভূগর্ভস্থ সেই কাজটি করে যাচ্ছে। 2017 সালে মূলত এই লবণ উত্তোলনের কাজ নলকূপ দিয়ে শুরু করা হয়েছিল, যা এখন দিনে দিনে বাড়তে বাড়তে হাজারের বেশিতে রূপ নিয়েছে। যে ঘরগুলো এখানে আপনারা দেখছেন ছোট ছোট ঘর করা হয়েছে ছনের আকারে, এগুলো কিন্তু কোনোটি আসলে ঘর না, এগুলো প্রত্যেকটার মধ্যে নলকূপ স্থাপন করা হয়েছে। যে নলকূপ দিয়ে ভূগর্ভস্থ প্রায় বলা যায় যে কি 700, 800, 1000 ফুট গভীরে গিয়ে কিন্তু যে লোনা পানি, সেই লোনা পানিগুলো মূলত এখান থেকে সংগ্রহ করা হয়। স্থানীয় চাষিদের সচেতনতার অভাব থেকে শুরু করে তাদের অজ্ঞতা অনেক কিছুই আসলে এই ভূখণ্ডের জন্য যে সমস্যা ক্ষতি তৈরি করছে, এটি কিন্তু যারা পরিবেশবাদী আছে তাদের থেকে শুরু করে স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যখন থেকে আসলে এই ভূগর্ভস্থ জায়গা থেকে লবণ পানিগুলো উত্তোলন করা হচ্ছে, তখন থেকে এখানে মিঠা পানির সংকট কিন্তু চরম হারে দেখা দিয়েছে। যেখানে আগে 2 থেকে 300 ফুট গভীরে গেলে মিঠা পানি পাওয়া যেত, সেখানে কিন্তু এখন কোনো কোনো জায়গায় 2000 ফিট গভীরে গিয়েও কিন্তু তারা মিঠা পানি সংগ্রহ করতে পারছে না। আর এখন যে ধুরুমের যে উত্তর ধুরুমের যে জায়গাটি দেখছেন, এখানে কিন্তু আমরা দেখছি শত শত নলকূপ স্থাপন করা হয়েছে। স্থানীয়রা দাবি করছেন পুরো এলাকা জুড়ে প্রায় 1500-এর মতো, কিন্তু পুরো উপজেলায় 1500-এর মতো কিন্তু এই ধরনের নলকূপ স্থাপন করা হয়েছে। এখন আসলে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন এই উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আপনি এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন, এই যে এভাবে অবৈধভাবে কোনো ধরনের অনুমোদন ছাড়া বেশিরভাগ নলকূপ স্থাপন করা হয়েছে, আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাগরকন্যা যে কুতুবদিয়ার অর্থনীতির মূল যে দুটা বিষয়, একটা হলো লবণ চাষ আর একটা হলো আমাদের সাগরে মাছ শিকার। তো লবণ চাষের ক্ষেত্রে মূলত আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক যে নলকূপ মূলত ভূগর্ভস্থল থেকে যে লবণ পানি উত্তোলন করে চাষাবাদ করছে, আসলে এই বিষয়টা নিয়ে মূলত উপজেলা প্রশাসন আমরাও এটা নিয়ে মূলত এখন রিসেন্টলি আপনাদের মাধ্যমে এটা আমাদের নজরে এসেছে। এটা হচ্ছে যেহেতু ব্যক্তি মালিকানাধীন জায়গা, তারা নিজেদের মতো করে এটা গড়ে তুলেছে। মূলত লবণ চাষের এখানে বিকল্প পানি বা ক্যানেলে একটু অপ্রতুলতা আছে। তো বিষয়টা হলো তারা নিজেদের মাধ্যমে যে এই জনপদের 2 লক্ষ মানুষের যে একটা ক্ষতি হচ্ছে, এটা বিষয়ে আসলে সচেতন না, সম্ভবভাবে তারা এই বিষয়টা ওয়াকিবহাল না। তো আমরা মূলত রিসেন্টলি কিছু বিষয় দেখতে পাচ্ছি, যেমন আমাদের আশ্রয়নের যে ঘরগুলো আছে সেখানে অনেকটি প্রকল্প আমরা 1400 ফুট নিচে গিয়েও কিন্তু পানি পাইনি, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তো একইভাবে আবার উদ্বেগজনকভাবে যেহেতু লবণ চাষের কুতুবদিয়ার 2 লক্ষ মানুষের মধ্যে প্রায় সিংহভাগ মানুষ কিন্তু লবণ চাষ নিয়েই এখানে তাদের অর্থনীতিটা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তো লবণ চাষের বিকল্প আসলে এই জনপদের মানুষের আর তেমন কিছু নাই, আর হলো সাগরে মাছ ধরা। তো লবণ চাষের এই বিষয়টা মূলত আমাদের বেসিক দেখভাল করে। তো এই বিষয়ে যদি আমাদের কোনো নীতিমালা বেসিক থেকে যদি আমাদের কোনো করা হয়, তাহলে আমরা বিষয়টা মনিটরিং করবো উপজেলা প্রশাসন থেকে। পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে এই জনপদের আপামর মানুষকে একটা অনুরোধ জানাতে চাই যে আমরা উন্নয়ন করব, নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড করবো, কিন্তু নিজের ক্ষতি করে না। আমাদের আগে অস্তিত্বটা আগে আমাদের টিকে থাকতে হবে। তো আপনাদের মাধ্যমে আমরা মূলত এটা সবাইকে সচেতন করতে চাই, সহযোগিতা চাই। আমরা ভবিষ্যতে এখনও যেমন আমরা এই বিষয় নিয়ে একটু সচেতনতা তৈরি করছি, আমরা বিভিন্ন সরকারি ফোরামে উঠান বৈঠকে এই বিষয়গুলো নিয়ে একটু ব্রিফ করি। পাশাপাশি কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ক্যানেল নাই। এই যে অনেক যেহেতু পানির সরবরাহের ক্ষেত্রে পাশের জমিকে আরেকজন প্রতিবেশী সহযোগিতা দিচ্ছে না, মানে পানিটা লবণ চাষের জন্য মেইন হলো সাগরের লবণাক্ত পানি। তাই এটার অপ্রতুলতার কারণে আসলে বিকল্প হিসেবে এটা ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে।
তো এই বিষয়টা আমরা যেহেতু এখন আমাদের নজরে এসেছে, আমরা এটা বেসিক সহ এই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি মূলত এখানে সচেতনতার কোনো বিকল্প নাই। সরকার যেমন মানুষের জন্য আছে, মানুষ এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং সচেতন মহলের বিষয়ে কি আসবে, এটা আপনার মাধ্যমে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, উনি বলছেন যে সচেতনতা প্রথমে তারা মানুষকে, যারা এখানে চাষিরা আছেন তাদেরকে সচেতন করার দিক দিয়ে আসলে গুরুত্বটা বেশি দিচ্ছেন। এখন আসলে দেখার বিষয় যে এই ভূগর্ভস্থ এই দ্বীপকে বাঁচানোর জন্য আসলে কী ধরনের উদ্যোগ প্রশাসন থেকে নেওয়া হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।